আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। কাঁঠালের বিচি ভর্তা খাওয়ার উপযুক্ত সময় এখন। আর কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন। নিশ্চয়ই এর বিচিতেও রয়েছে অনেক প্রোটিন, যদি আপনি সেটা খেয়ে হজম করতে পারেন। আজকে আমি আপনাদের জন্য নিয়েছি সেই কাঁঠালের বিচি ভর্তার রেসিপি। চলুন তাহলে শুরু করি। আমি এখানে কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কতটা চিংড়ি মাছ। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এখন কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে আমি কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করে নেব। অনেকে বিভিন্নভাবে সেদ্ধ করে থাকেন, কেউ প্রেসার কুকারে সেদ্ধ করে থাকেন, কেউ আগুনে পুড়িয়ে সেদ্ধ করে থাকেন। এক এক ধরনের টেস্ট এক এক রকম। এখন আমি কাঁঠালের বিচির পাশাপাশি আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কয়েক মিনিট জাল করে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখন ঢাকনা উঠিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। আমার কাঁঠালের বিচি প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। কাঁঠালের বিচি আমরা অনেকের সময় ফেলে দিই, এর গুরুত্ব দিই না, কিন্তু এটা যে কত পরিমাণ পুষ্টি এবং এতে কতটুকু প্রোটিন রয়েছে তা আমরা অনেকেই জানি না। আমি সবগুলো উঠিয়ে নিয়ে একই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং ধনেপাতা। এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচি দিয়ে যে কত ধরনের রেসিপি রয়েছে আপনারা জানলে হয়তো অবাক হবেন। আমার সমস্ত উপকরণ রেডি হয়ে গেল। এর সাথে নিয়েছি আমি শুকনা মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি, লবণ আর অন্যান্য উপকরণ। এখন আমি এগুলো সবগুলোকে পাটায় বেটে নেব এবং তৈরি হয়ে যাবে আমার কাঁঠালের বিচি ভর্তা। খুব মজাদার রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা একবার বাসায় কাঁঠালের বিচি ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। আল্লাহ হাফেজ।